আচ্ছা, আজকে আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আম, যেহেতু 7টা ক্লাস, 7টা ক্লাসে 7টা বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করব, যেগুলো আমরা খামারে প্র্যাকটিস করি। পাশাপাশি হলো আহ, সেটা পারিবারিক, আধা বাণিজ্যিক বা বাণিজ্যিক যে খামারটার কথাই বলেন না কেন, তো আমরা সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো যেদিন পরিচিতি ক্লাস হয় সেদিনকে আমরা আপনাদেরকে বলেছিলাম যে হলো আমরা কি কি বিষয়ের উপর ক্লাস করব: মুরগির আবাসন, মুরগির খাদ্য ব্যবস্থাপনা, মুরগির রোগবালাই, মেডিসিন, রোগ প্রতিরোধ ব্যবস্থা। এবং প্র্যাকটিক্যাল ক্লাস বলতে আমরা দুইটা ক্লাসের কথা বলেছিলাম, সেই দুটা ক্লাসেরটা আমরা আসলে প্র্যাকটিক্যালি আমরা খামারে কি কাজ করি সেগুলো একটু আমরা চেষ্টা করব, মানে চিত্রের মাধ্যমে বা ছবির মাধ্যমে সেগুলো জানবো। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম দিনের ক্লাস, অর্থাৎ মুরগির আবাসন বা থাকার জায়গাটা কেমন হওয়া উচিত বা কি পদ্ধতিতে মুরগিগুলোকে আমরা পালন করি, এই বিষয়গুলো আমাদের জানা একটু দরকার, যাতে করে আমরা বুঝতে পারবো যে আসলে কোন পদ্ধতিটা আপনার জন্য পারফেক্ট। সেটা আপনার আর্থিক সক্ষমতার উপর ভিত্তি করে এই বিষয়গুলো সাজানো আছে। মানে আপনি আপনার সিদ্ধান্তটা নেবেন আপনার অবস্থান থেকে। তো সেই জায়গা থেকে আমরা আসলে দেখি যে কি কি পদ্ধতিতে মুরগিগুলোকে রাখা হয়। আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডে এই কয়েকটা পদ্ধতিতেই মুরগিগুলোকে পালন করা হয়, সেটা আপনি যেভাবেই যান না কেন। তো খোলা বা ফ্রি রেঞ্জ পদ্ধতিতে একটা, এখানে মুরগিগুলো সম্পূর্ণ উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া থাকে এবং রাতের সময় একটা নির্দিষ্ট জায়গা থাকে যেখানে তারা থাকে। নিবিড় পদ্ধতি বা আবদ্ধ অবস্থায় মুরগি পালন, এখানে 24 ঘন্টায় খামারের মধ্যে মুরগিকে রেখে পালন করা হয়। এটা আমরা সবাই এই সিস্টেমের সাথে পরিচিতি। কারণটা হলো আমরা সোনালী বা ব্রয়লার মুরগিকে আমরা মূলত এই পদ্ধতিটাই সবচেয়ে বেশি ব্যবহার করি। তারপরে আধা নিবিড় পদ্ধতি বলতে সেটাই বোঝানো হচ্ছে, যেটা একটা নির্দিষ্ট একটা আবদ্ধ জায়গায় মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয় এবং রাত্রে থাকার জন্য একটা ঘর থাকে। এই মাচা পদ্ধতিটা মূলত হচ্ছে আপনার আবদ্ধ বা নিবিড় পদ্ধতির একটা অংশ মাত্র। কারণ যেখানে মুরগিগুলো রাখা হয় সেখানে মাচা তৈরি করা হয়, তো সেক্ষেত্রে আপনি মাচাতেও মুরগিগুলোকে রাখতে পারবেন। এটা একটা পদ্ধতি বা সিস্টেম। খাঁচার মধ্যে মুরগিগুলোকে রাখা হয়, একটা নির্দিষ্ট পরিমাপে ঘরগুলো থাকে খাঁচাগুলো, সেখানে 24 ঘন্টা আটকে রাখা হয়। এটাও কিন্তু নিবিড় পদ্ধতি বা আবদ্ধ অবস্থায় মুরগি পালনের একটা অংশ। ফ্লোর বা মেঝে পদ্ধতিতে, যেখানে তুষ ব্যবহার করা হয়, মাটি বা বালি বা যে কোনো ধরনের বিছানা হিসাবে, মুরগির বিছানা হিসাবে ব্যবহার করা হয়। তো মোটামুটি এই কয়েকটা পদ্ধতির যেগুলোর কথা বলেছি সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে কেউ না কেউ কোথাও না কোথাও কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করে মুরগি পালন করা হয়। আপনি যে কোনো ধরনের মুরগির কোথায় বলেন না কেন, সেটা সোনালি, রূপালি, তারপর শুভ্রা, দেশি, কালার বার্ড, ফাউমি, টাইগার, তিতির, বিভিন্ন বাহারি মুরগিগুলোর কথাই বলেন না কেন, যে কোনো একটা পদ্ধতি আপনাকে কিন্তু অবলম্বন করতেই হবে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট। এখন আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন, সেটার জন্য তো আপনাকে বুঝতে হবে যে কোনটা সুবিধা কেমন এবং কোনটা আপনার জন্য পারফেক্ট। আপনার ছোট্ট একটা জায়গা আছে, তাহলে কি আপনি সেটাকে ফ্রি রেঞ্জ পদ্ধতিতে করবেন? কখনোই করবেন না, কারণ আপনার তো জায়গাই নেই। তাহলে আপনাকে নিশ্চয়ই আধা নিবিড় অথবা নিবিড় পদ্ধতিতে মুরগিগুলোকে পালন করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি মাচাতে হোক বা খাঁচাতে হোক বা ফ্লোরে আপনি রাখতে পারবেন। তো এখন আপনি আপনার অবস্থানের উপর ভিত্তি করে এই সিস্টেমগুলো আপনি ফলো করবেন। এখন আমরা জানবো যে পারিবারিক বা আধা বাণিজ্যিক বা বাণিজ্যিকভাবে কী কী মুরগিগুলো আমরা পালন করে থাকি। আমরা তো বাজারে তো বিভিন্ন ধরনের মুরগি দেখি, তাই না? এই যে ফার্মি বলেন, টাইগার, ব্রয়লার, তিতির, কোয়েল, বিভিন্ন ধরনের বাহারি মুরগি আছে। তো এই মুরগিগুলো কোনটা কোন মুরগি, এই সম্পর্কে যদি আপনারা যদি না জানেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে কোনটা মুরগি পালন করা দরকার। এখন বাহারি মুরগি কিন্তু অনেক ধরনের বাহারি মুরগি আছে, যেমন হচ্ছে ব্রাহ্মা, ইহকমা, পুলিশ ক্যাপ, তারপর হচ্ছে আপনার সিল্কি, কোচিন,
তো এই ধরনের বাহারি অনেক জাতের বাহারি মুরগি আছে, হ্যাঁ, বাহারি জাতের অনেক মুরগি আছে। তো সেই মুরগিগুলোকে আপনি কেন পালন করবেন? সেটা কি আপনার জন্য পারফেক্ট? তো সেরকম আর কি। এখন সব মুরগি তো সবার জন্য পারফেক্ট না। আপনি ইচ্ছা থাকলেও, স্বপ্ন থাকলেও আপনি সব মুরগি কিন্তু করতে যাবেন না। এতে করে কিন্তু সময় সাপেক্ষে আপনি লসের সম্মুখীন হতে পারেন। আপনি চাইলেই ধরেন যে আপনার আর্থিক অবস্থা ভালো না, আপনার ইনভেস্টমেন্ট কম, আপনি চাইলেই কিন্তু কালার বার্ড মুরগি পালন করতে পারবেন না বা লেয়ার মুরগি পালন করতে পারবেন না, কারণ এগুলোতে ইনভেস্টমেন্ট একটু বেশি। হ্যাঁ, তো আপনি আপনার আর্থিক সক্ষমতার উপর মানে ভর করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন মুরগিটা আপনার জন্য পারফেক্ট, এবং আপনি আস্তে আস্তে সেটাকে পারিবারিক থেকে আধা বাণিজ্যিক থেকে বাণিজ্যিক পর্যায়ে আপনি যাবেন। তো আমরা একটু দেখে নেই দেশি মুরগি পালন। হ্যাঁ, এখানে হিলি চিকেন, আচিল, গোলাছিলা, কমন দেশি এই মুরগি আছে। তারপর সোনালী মুরগি, ফাউমি, টাইগার, ব্রয়লার, টার্কি, তিতির, কোয়েল, শৌখিন পাখি, শৌখিন বলতে বাহারি মুরগি যেগুলো, কালার বার্ড, কাদাকনাথ, অস্ট্রালপ মুরগি। এখন মুরগিগুলো আমাদের বাংলাদেশে দেখতে পাওয়া যায় কম বেশি। এখন কোন মুরগিগুলো আপনার জন্য পারফেক্ট, হ্যাঁ, এবং কোন মুরগিগুলো পারিবারিকভাবে পর্যায়ে পারফেক্ট, কোনটা আধা বাণিজ্যিক, কোনটা বাণিজ্যিক। তো যে মুরগিগুলোর কথাগুলো বললাম সেগুলো আমরা একটু যদি কমার্শিয়ালি চিন্তা করি, তাহলে কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে যে মুরগিগুলো পালন করা হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে সোনালী, ফার্মি, তারপর হচ্ছে ব্রয়লার, কোয়েল, কালার বার্ড। এই কয়েকটা মুরগি আমরা কমার্শিয়ালি সবচেয়ে বেশি পালন করতে দেখতে পাই। মানে কালার বার্ড, কোয়েল, ব্রয়লার, ফার্মি, সোনালী, এই কয়েকটা মুরগি কিন্তু কমার্শিয়ালি কিন্তু সবাই করে, কমার্শিয়ালি মুরগিগুলো। টাইগার মুরগি অনেকেই আধা বাণিজ্যিকভাবে বা বাণিজ্যিকভাবে করে, কিন্তু সবাই করে না। হ্যাঁ, আমরা ইউটিউবে বা ফেসবুকে যেগুলো দেখি সবাই কি করে, সবাই কিন্তু করে না। কিন্তু আমি যে কয়েকটা মুরগির কথা বললাম বাণিজ্যিকভাবে, সেটা কিন্তু সবাই করে। এখন আধা বাণিজ্যিকভাবে আমরা যে মুরগিগুলো পালন করি সেটা বিশেষ করে আধা বাণিজ্যিকভাবে সেটা দেশি মুরগি করি, তারপর হচ্ছে আপনার টাইগার করি, আধা বাণিজ্যিক কথা বলছি। হ্যাঁ, দেশি মুরগি, টাইগার মুরগি, টার্কি, তিতির, শৌখিন মুরগি আছে, কাদাকনাথ, অস্ট্রালপ মুরগি, এগুলো মূলত আমরা আধা বাণিজ্যিকভাবে আমরা করে থাকি। আধা বাণিজ্যিক বলতে কি, নিজেদের শখের বশে হোক বা সেখান থেকে কিছু টাকা আয় করার জন্য আমরা কিছু মুরগি পালন করি। এটা কিন্তু শখের বশে আমরা অনেক সময় করে থাকি। তো সেক্ষেত্রে অস্ট্রালপ, কাদাকনাথ, তারপর হচ্ছে আপনার শৌখিন মুরগি, তিতির, টার্কি, তারপর হচ্ছে টাইগার এবং দেশি মুরগি, এগুলো কিন্তু আমরা পারিবারিক এবং হচ্ছে আধা বাণিজ্যিকভাবে আমরা করে থাকি, মানে পালন করে থাকি। তো এই মুরগিগুলোর মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার যদি ইনভেস্টমেন্ট ভালো থাকে, আপনার যদি জায়গা যদি থাকে সেট করার মতো বা খামার করার মতো, যদি কমার্শিয়ালি যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সোনালী মুরগি, টাইগার, ফার্মি, কোয়েল, কালার বার্ড, এগুলো মুরগি আপনি চয়েস করতে পারেন। আমি কি বললাম, বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চান তাহলে অবশ্যই সোনালী মুরগি, ফার্মি, টাইগার, ব্রয়লার, কালার বার্ড, এগুলো মুরগি আপনারা চয়েস করবেন। আর যদি মনে করেন যে না আপনি পারিবারিকভাবে করবেন, আধা বাণিজ্যিকভাবে করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি দেশি মুরগি করতে পারেন, টাইগার, ফার্মি, মানে ফার্মি এবং টাইগার মুরগিটা কিন্তু বাণিজ্যিকভাবেই করা হয়, কিন্তু পারিবারিক বা আধা বাণিজ্যিকভাবে আপনারা দেশি মুরগি, টাইগার, ফার্মি, এদিকে হচ্ছে আপনার কালার বার্ড, কাদাকনাথ এবং অস্ট্রালপ মুরগি, এইগুলো মুরগি আপনারা আধা বাণিজ্যিক এবং পারিবারিক পর্যায়ে আপনারা করতে পারেন। এখন আমরা দেখব যে পদ্ধতিগুলোর কথা আমি বলেছিলাম যে কোনটা কোন পদ্ধতি। হ্যাঁ, তো পদ্ধতিগুলোর সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো, যাতে করে আমরা বুঝতে পারবো যে কোনটা আসলে পারফেক্ট। তো পদ্ধতিভিত্তিক মুরগির বাসস্থান বা আবাসন এই আলোচনা করতে গেলে আপনার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক্সটা, আমি এখানে টপিক্সটা একটু আলোচনা করে দিই। সেটি হচ্ছে যে এখানে আপনারা কোটেশন রাখবেন, কোটেশন মানে কোট করে রাখবেন, মানে অবশ্যই সেটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কি উদ্দেশ্যে আপনি মুরগি পালন করবেন, কমার্শিয়ালি নাকি আধা বাণিজ্যিক নাকি পারিবারিক, এটা হচ্ছে কোট করে রাখার মতো গল্প। আপনি কি করবেন আপনি নিজেই জানেন না, তাহলে তো হলো না।
আপনার কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এখানে আপনি কোনটাতে করবেন, পারিবারিক, আধা বাণিজ্যিক নাকি বাণিজ্যিক, তার উপর ভিত্তি করে আপনি মুরগিগুলোর চয়েস করবেন। না ছাড়া ভাই একটা বিজনেসের প্ল্যান যদি না থাকে তাহলে তো আপনি ধরা খেয়ে যাবেন। হ্যাঁ, পারিবারিকভাবে আপনি ২, ৪টা ১০টা রেখে পালন করলে নিজের খাওয়ার জন্য সেটা আলাদা হিসাব। কিন্তু ওখান থেকে আপনি ২টা টাকা ইনকাম করবেন, তখন আপনাকে অবশ্যই একটা পরিকল্পনা আপনার থাকতে হবে। তো সেই জায়গা থেকে আপনার এখানে মুরগির বাসস্থান বললেই একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে একটা মুরগির জন্য কতটুকু জায়গা লাগে। একটা মুরগির জন্য যখন আপনি জানতে পারবেন যে আমার এইটুকু জায়গা লাগে, তখন আপনি আপনার মুরগিগুলোকে সেই জায়গাটা দিবেন। কারণ মুরগিকে সার্বিকভাবে সুস্থ রাখতে গেলে মুরগির থাকার জায়গা এবং তাকে কতটুকু জায়গা দিচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো এই জন্যই পদ্ধতি ভিত্তিক আমি জায়গা কতটুকু জায়গা লাগে এই জিনিসটা আপনারা সবচেয়ে বেশি মনে রাখার চেষ্টা করবেন। এখানে উন্মুক্ত বা ফ্রি রেঞ্জ পদ্ধতিতে এটা আসলে বাইরের দেশে সবচেয়ে বেশি প্র্যাকটিস হয়। আমাদের দেশে একটাই মাত্র মুরগিতে প্র্যাকটিস হয়, সেটা হচ্ছে দেশি মুরগি, যার কোনো সীমানা নেই, যার কোনো রেঞ্জ নেই যে একটা জায়গায় আপনি যে রেখে দিলেন এরকম না। দেশি মুরগি অনেক দূর পর্যন্ত চলে যায়, এই জন্য কিন্তু এর কোনো রেঞ্জ নেই, এটা উন্মুক্ত। এটা হচ্ছে বাংলাদেশে একটাই মাত্র মুরগি, যেটা হচ্ছে আমাদের দেশি মুরগিগুলোকে এভাবে পালন করা হয়। তো এক্ষেত্রে আমরা জানবো যে একটা মুরগির জন্য খুবই স্বাভাবিকভাবে একটা মুরগির জন্য ২ থেকে ৩ বর্গফুট জায়গা লাগে। দেখছেন বিশাল জায়গা, এটা হচ্ছে আমাদের এটা জাস্ট জানার জন্য। তো সেক্ষেত্রে চারণভূমি থাকতে হয়, ঘাস, লতাপাতা, পোকামাকড় ক্ষেত তারা থাকে, হ্যাঁ। এবং দেশি মুরগির জন্য একটা রাত্রে একটা ঘর থাকে, খুব সাদামাটা ঘর। এটা অনেকটা গরু মহিষের বাথানের মতন। আপনারা যারা সিরাজগঞ্জে বাসা বা সিরাজগঞ্জে যারা গেছেন তারা বুঝতে পারবেন। হ্যাঁ, গরুগুলোকে বা মহিষগুলোকে দিনের সময় ছেড়ে দেওয়া হয়, রাত্রে একটা জায়গায় একটা ঢিবির মতো জায়গা থাকে, সেখানে রাখা হয়। তো সেমভাবে এটা। তো এক্ষেত্রে প্রত্যেকটা মুরগির জন্য মানে রাতে থাকার জন্য মুরগিগুলো কী করতে হয়, 0.4 থেকে 0.5 বর্গফুট জায়গা লাগে শুধু রাত্রে থাকার জন্য। তো সেই জন্য সেই হিসাবে আপনি রাত্রে কতটুকু জায়গা দিবেন। মনে করেন যে আপনার মুরগি আছে 50টা বা 20টা, এগুলোকে আপনি কখনোই আবদ্ধ অবস্থায় রাখেন না, এভাবে ছেড়ে দিয়ে রাখেন। তাহলে রাত্রে কতটুকু জায়গা লাগবে, সেই জায়গাটা হচ্ছে কত, 0.4 থেকে 0.5। যেহেতু মুরগিগুলো রাতের সময় কোনো লাইট থাকে না, জাস্ট বসে থাকে, এই জন্য জায়গা কম লাগে। এই পদ্ধতিতে বিশেষ একটা সুবিধা কী কী পাওয়া যায় জানেন? এখানে কোনো গ্যাস হয় না, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস তৈরি হয় না। হ্যাঁ, এই মুরগিগুলো যেহেতু নিজের মতো করে হাঁটা চলাফেরা করে, ফলে কী হয়, তাদের শরীরের মধ্যে রক্ত চলাচল বেড়ে যায়। তখন পানি খায় দ্বিগুণ, খাবার খায় দ্বিগুণ, তখন ওজন বেড়ে যায়। তখন মুরগির স্বাস্থ্য ভালো থাকে, ওজনও ভালো থাকে। এই জন্য দেশি মুরগি কিন্তু রোগবালাই কম। বিভিন্ন দেশি মুরগি রোগবালাই হওয়ার বেশ কয়েকটা কারণে এদের রোগবালাই কম হয়, তার মধ্যে এটা একটা অন্যতম। পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফ্রেশ আলো বাতাস পাওয়া যায়, খাবার মেডিসিন খরচ কম হয়, মুরগির বদ অভ্যাস তৈরি হয় না। মুরগির বদ অভ্যাসকে কী বলা হয়, ক্যানাবলিজম। বদ অভ্যাস বলতে কি, ঠকাঠকি করা, পালক খেয়ে ফেলা, মাংস খায়, হ্যাঁ, ডিম খেয়ে ফেলা, এগুলো কিন্তু তৈরি হয় না। খাবার বা রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি কম থাকে এবং অবকাঠামোগত খরচ অনেক কম। তো ফ্রি রেঞ্জ পদ্ধতিতে কিন্তু এই সুবিধাগুলো পাওয়া যায়। তো এই পদ্ধতিতে আরেকটা অসুবিধা দেখা দেয় সবচেয়ে বড়, সেটা হচ্ছে যে চিকা, বিড়াল, ইঁদুর, শিয়াল, গুইসাপ, বেজি, কুকুর, শিয়াল, হ্যাঁ, এবং রোড অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে এই পদ্ধতিতে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই যে আমরা একটু ছবির মাধ্যমে দেখবো, দেখেন এখানে কিন্তু মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়। এখানে 3 বেলায় খাবার দেওয়া হয়, কিন্তু ছিটিয়ে খাবার দেওয়া হয়। মুরগিগুলো কোনো এখানে সীমানা নাই। মুরগিগুলো সারাদিন বাইরে থাকে, দিনের সময় একটা নির্দিষ্ট জায়গায় খাবার দেওয়া হয়, সেখানে দৌড়ে আসে, খায়। এই যে এখানে মুরগিগুলো কিন্তু এভাবেই ছেড়ে দেওয়া থাকে। এই যে দেখেন মুরগিগুলো ছেড়ে দেওয়া থাকে, দেখেন মুরগির স্বাস্থ্যগুলো দেখেন। রাতে থাকার জন্য এরকম একটা জায়গা থাকে, ঘর থাকে, এখানে মুরগিগুলো এভাবে থাকে। এভাবে করে মাচা তৈরি করে দিতে পারেন আপনারা, তাহলেই হবে। মুরগিগুলো এভাবে রাখা হয়। তো এটা একটা মডেল, জাস্ট মুরগির রাতে থাকার জায়গায় একটা মডেল, জাস্ট এখানে চারদিকে নেটিং করা আছে। এখন আমরা দেখব যে আধা নিবিড় পদ্ধতিতে মুরগি পালন। আধা নিবিড়, হ্যাঁ, যেখানে মুরগিগুলোকে একটা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে ছেড়ে দেওয়া হয়, চারদিকে বেড়া থাকে। তো আমরা সেই ধরনের একটা খামার এখানে দেখতে পাচ্ছি।
এখানে চারদিকে নেটিং করা আছে, মুরগিগুলো আঙিনায় ছেড়ে দেওয়া আছে, এখানে মাচার সিস্টেমের ঘর আছে এবং মুরগিগুলো নিচে থাকে উপরে থাকে। দিনের সময় মুরগিগুলো এভাবে ছেড়ে দেওয়া হয় এবং রাতের সময় সেই খাঁচাতে মুরগিগুলো থাকে। তো এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে প্রত্যেকটা মুরগির জন্য কতটুকু জায়গা লাগবে। দেখেন, রাতে থাকার বিশেষ ঘর থাকে, হ্যাঁ, প্রতিটা মুরগির জন্য 0.4 থেকে 0.5 বর্গফুট জায়গা লাগে এবং দিনের বেলা ঘোরাফেরার জন্য চারদিকে নেট দিতে হয়। ওই যে যেটা বলছিলাম, চারদিকে কি থাকবে, নেট থাকবে, সেই নেটের মধ্যে মুরগিগুলো দিনের বেলায় ছেড়ে দেওয়া থাকবে এবং এক্ষেত্রে প্রতিটা মুরগির জন্য 1.5 থেকে 2 বর্গফুট জায়গা লাগে। আপনি মুরগিগুলোকে আপনি আবদ্ধ অবস্থায় রাখেন, কি খাঁচায় রাখেন, কি মাচায় রাখেন, কি ফ্লোরের মধ্যে রাখেন, আপনি যেটাই রাখেন, আপনার মেইন থিম হবে যত বড় জায়গা আপনি মুরগিকে দিতে পারবেন ততই মুরগি ভালো থাকে। মুরগির জায়গা যত ছোট হবে ততই মুরগি সমস্যা হবে। এই জিনিসটা খেয়াল করবেন। এই দেখেন, আধানিবিড় পদ্ধতিতে আর একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। এখানে মুরগিগুলোকে চারদিকে নেটিং করা আছে, উপরে নেট দেওয়া আছে, আপনি মুরগিগুলোকে ছেড়ে দেওয়া থাকে। এখন আপনি বলতে পারেন যে কতটুকু উচ্চতা দিব। আপনি আপনি আপনার অবস্থান থেকে আপনাকে বুঝতে হবে যে আপনি কত উচ্চতা দিলে মুরগিগুলো উড়ে যাবে না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই 8 ফিট পর্যন্ত আপনি দিতে পারেন, আর উপরে অবশ্যই নেট দিবেন, যেহেতু দিতেই হবে মুরগিগুলো যাতে উড়ে না যায়। যদি দেশি মুরগি হয় বা ফার্মি বা অন্য কোনো মুরগি হয়তো বা উড়ে যেতে পারে, এই জন্য আপনি চারদিকে আপনি নেট দিবেন, সেটা জিআর প্লাস্টিক যেটাই দিতে পারেন না কেন, এমনভাবে দিবেন যাতে করে মুরগিগুলো বের হয়ে যেতে না পারে। উপরে অবশ্যই নেট দিবেন। আমরা পুকুরে দেওয়ার সময়, পুকুরে যারা মাছ চাষ করি আমরা, পুকুরে কিন্তু একটা নেট ব্যবহার করা হয়, সেই নেটটা আপনি দিতে পারেন। এবং চারদিকে আপনি প্লাস্টিকের পাওয়া যায়, স্টিলের পাওয়া যায়, তবে আমি আপনাকে সাজেস্ট করব একটু খরচ হবে, তবে স্টিলেরটা দেওয়ার চেষ্টা করবেন। স্টিলেরটা, অ্যালুমিনিয়ামেরটা দিলে কখনোই জং ধরে না। এই যে এই সিস্টেম করেও কিন্তু আপনারা মুরগি পালন করতে পারবেন। হ্যাঁ, চারদিক খোলা থাকে, এভাবে মুরগিগুলো ঘুরে বেড়ায়। চারদিকে নেট দেওয়া থাকে। তারপরে এই যে এটা সিস্টেম, এটা হচ্ছে আমার খামার। আগে ঘাস টাস ছিল। তো এইভাবে করেও আপনারা কি করতে পারেন, নেট দিতে পারেন। তো এইভাবে করে আপনারা ছেড়ে দিবেন মুরগিগুলোকে। তারপরে ছেড়ে যে আধানিবিড় পদ্ধতিতে আর একটা সিস্টেম, এখানে দেখেন টিনের একটা ঘর বানানো আছে, দিনের সময় ছেড়ে দেওয়া থাকে, রাত্রে ওখানে থাকে। এবং ইদানিং কিংবা অনেক জায়গায় অনেকেই এই আধানিবিড় পদ্ধতিটাকে ফলো করে মুরগি পালন করতেছে বা করে থাকে। এই যেখানে একটা ঘর আছে, দেখেন ত্রিপাল দিয়ে টিন দিয়ে ঘর তৈরি করা আছে, এখানে মুরগিগুলো ছেড়ে দেওয়া থাকে। দেখেন, এটা কমার্শিয়ালি মুরগি, কিন্তু তারপরেও এটাকে এভাবেই ছেড়ে দেওয়া হচ্ছে, এতে করে ঘরের গ্যাস কম হয়। এখন একটা জিনিস খেয়াল, এখন নিবিড় পদ্ধতি বা আবদ্ধ অবস্থায়, এই পদ্ধতিটা বেসিক্যালি যেটা হয় 24 ঘন্টা আপনাকে আবদ্ধ অবস্থায় রাখা হয়, 24 ঘন্টা। তো এই নিবিড় পদ্ধতিটা মূলত হচ্ছে মাচা পদ্ধতি, খাঁচাই পদ্ধতি বা ফ্লোর পদ্ধতি, এই তিনভাবে পালন করা হয়। মানে আবদ্ধ অবস্থায় যখন মুরগিগুলোকে রাখা হয়, তখন হয় কেউ মাচায় রাখে, কেউ খাঁচায় রাখে, কেউ আবার ফ্লোরে বা মেঝেতে রাখে, যে কোনো একটা পদ্ধতিতে রাখে। তো এখন আমাদেরকে জানতে হবে যে হলো কি, 24 ঘন্টা যেহেতু মুরগিগুলো আবদ্ধ অবস্থায় থাকে, সেই হিসাবে প্রত্যেকটা মুরগির জন্য 0.5 থেকে 1 বর্গফুট জায়গা লাগে। এখন আপনি কখনোই আপনার মুরগিগুলোকে অল্প জায়গা দিবেন না, সবসময় বড় জায়গা দেওয়ার চেষ্টা করবেন। এবং যে আপনি শেডটা বানাবেন, সেই শেডটা অবশ্যই পূর্ব পশ্চিম যেন হয়। এখন একটা জিনিস খেয়াল করবেন, যে ঘরটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমরা একটু পরে বলছি। এখন এই পদ্ধতিতে আমাদের নিবিড় পদ্ধতিতে আমাদের সুবিধাগুলো কি কি, খুব সহজে আপনি পানি খাবার এগুলো দিতে পারবেন। শিকারী প্রাণী সহজে আক্রমণ করতে পারে না, অল্প জায়গায় পালন করা যায়। মুরগির রোগ বালাই হলে সহজে চোখে পড়ে এবং শীতের সময় এবং বর্ষার সময় সুবিধা পাওয়া যায়, কারণ একটা পর্দা ব্যবহার থাকে। কারণ মুরগির তো ভাই জামা কাপড় নেই, শীতের সময় বা বর্ষার সময় কি করবে। মুরগির পর্দা ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ পর্দার উপর নির্ভর করবে আপনার মুরগি অসুস্থ হবে নাকি সুস্থ থাকবে। কারণ মুরগির চাদর বা মুরগির শীতের একমাত্র নিবারণ পদ্ধতি হলো এই পর্দাটা। মানে পর্দায় হচ্ছে ওদের কম্বল, জ্যাকেট। তো এই পদ্ধতিতে কিন্তু এই সুবিধাগুলো পাওয়া যায়। অসুবিধাগুলো কী কী,
এই আবদ্ধ অবস্থায় যখন মুরগিগুলোকে পালন করা হয় তখন সবচেয়ে বেশি অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস তৈরি হয়। অতিরিক্ত গরমে মুরগি পালন করা যায় না, রোগবালাই হওয়ার ঝুঁকি থাকে। ক্ষেত্র বিশেষে তুষের ব্যবহার হয়, যেটা আমরা মেঝে পদ্ধতিতে পালন করতে হয়। খাবার মেডিসিন খরচ বেশি লাগে, মুরগির বদ অভ্যাসগুলো তৈরি হয়। পরিষ্কার করা ঝামেলা, অবকাঠামোগত খরচ বেশি করতে হয়। কারণ অবশ্যই করতে হবে, কারণ এটাকে পুরো পশ্চিম যদি আপনি সেট করেন তাহলে আপনাকে অবশ্যই সেখানে সিমেন্টের ফ্লোর করতে হবে, চারদিকে 1.5 ফিট উচ্চতায় বা 2 ফিট উচ্চতায় আপনাকে কি করতে হবে, দেওয়াল দিতে হবে, নেট দিতে হবে, হ্যাঁ, সব কিছু একটা সুশৃঙ্খলভাবে আপনাকে করতে হবে। তো এই যে আপনারা এইভাবে করতে পারেন, দেখেন এখানে মুরগিগুলোকে 24 ঘন্টা আটকে রাখার জন্য এটা কি সিস্টেম করা হয়েছে, মাচা সিস্টেম। কেউ যদি মাচা সিস্টেম, ভাই আপনারা বুঝতেছেন না কেন? তো এইটা দেখেন, কেউ যদি মাচা সিস্টেমে যদি ঘর বানাতে চান তাহলে অবশ্যই মাটি থেকে 3 ফিট উচ্চতায় মাচাটা আপনারা বানাবেন। কয় ফিট? 3 ফিট উচ্চতায় মাচাটা বানাবেন, এবং মাচা থেকে মিনিমাম 7 থেকে 8 ফিট উচ্চতায় আপনি টিন দিতে পারবেন। টিন বা আপনি যে ছাদটা দিবেন, মানে উপরে যে ছাদটা দিবেন, সেটা আপনি ঢেউ টিন দেন বা সিমেন্টের টিন দেন বা যেভাবেই করেন না কেন, বা ছাদ দেন, সেটা অবশ্যই আপনি যে জায়গায় মুরগি থাকবে সেই মুরগির জায়গা থেকে 8 ফিট উচ্চতায় আপনাকে কিন্তু কী করতে হবে, উপরে ছাদ দিতে হবে বা ছাউনি দিতে হবে। এবং যে জায়গায় মুরগি থাকবে সেই চারদিকে দেওয়ালটা মিনিমাম 1.5 ফিট উচ্চতায় হতে হবে। দেখেন ওই যে নিচের দিকে দেখেন 3 ফিট উপরে মাচা তৈরি করা হয়েছে, আর 1.5 ফিট টিনের চারদিকে ঘেরা দেওয়া হয়েছে 1.5 ফিট উচ্চতায়। হ্যাঁ, অনেকে কিন্তু 3 ফিট 4 ফিট দেয়। 4 ফিট দিলে কিন্তু আপনার টার্গেট কি, যাতে করে বাতাসগুলো পাস হবে এবং বের হয়ে যায়, এটা আপনি খেয়াল করবেন। তাহলে কি বললাম, আপনার খেয়াল করতে হবে যে ঘরের মধ্যে যেন কোনো গ্যাস না হয়, এই জন্য চারদিকে নেট করবেন। এবং 2 সাইডে, মানে পূর্ব এবং পশ্চিম সাইডে যে দেওয়ালটা থাকবে, মানে প্রস্থ যেটা থাকবে, সেটা নেট দেওয়ার দরকার নেই। সেটা আপনারা টিন দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে আপনারা বেড়া দিতে পারবেন। মানে যেটা প্রস্থ আর কি, লম্বালম্বিটা তো আপনি নেট দিচ্ছেন, কিন্তু প্রস্থতে কী করবেন, প্রস্থে আপনারা ঘেরা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বা চারদিকে যদি মনে করেন যে নেট দেওয়া মানে নেট প্রয়োজন হবে, আপনি সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যারা ছোট্ট পরিসরে আর কি, পারিবারিক পর্যায়ে, এটা তো কমার্শিয়ালি, হ্যাঁ, এটা কমার্শিয়ালি। তো এটা আমি জাস্ট একটা আপনার দেখালাম, এইভাবে করেও আপনারা করতে পারেন, অথবা মেঝেতে যদি করেন তাহলে আপনারা সিমেন্ট বালু দিয়ে আপনারা করতে পারেন। তো এটা যারা পারিবারিকভাবে বা আধাবাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায় তাহলে এভাবে আপনারা ঘর তৈরি করতে পারবেন। একটা মাচা সিস্টেম, দেখেন মুরগি পায়খানা করলে নিচে চলে যাবে, এরকম করতে পারেন। আমি জাস্ট মডেলগুলো দেখাচ্ছি। কেউ যদি খাঁচায় ছাদের উপর করতে চায়, জায়গা নেই, তাহলে আপনারা এই ধরনের করতে পারবেন। এবং খাঁচায় যখন করবেন তখন আপনারা অবশ্যই 1.5 ফিট বর্গফিট জায়গা দিবেন। একটা মুরগির জন্য কত দিবেন? 1.5 ফিট, 1 ফিট থেকে 1.5 ফিট আপনারা জায়গা দিবেন। জায়গা যত বেশি দিবেন তত ভালো। এভাবে খাঁচা করেও কিন্তু আপনারা মুরগিগুলোকে রাখতে পারবেন। তো এভাবে করে মুরগিগুলোকে রাখতে পারবেন। তারপরে এভাবে খাঁচা তৈরি করতে পারবেন, যেখানে ধরেন যে মুরগিগুলোকে আপনি রাখতে পারবেন রাতের সময়। এটা হচ্ছে 6 ফিট বাই হচ্ছে 4 ফিটের একটা ঘর। আপনারা একটা প্রশ্ন করেন যে একটা মুরগির জন্য একটা এতগুলো মুরগি আছে, কত বড় জায়গা লাগবে বা কত ঘর লাগবে। আপনাদেরকে বেসিক ধারণা দিলাম কি, একটা মুরগির জন্য 1 থেকে 1.5 ফিট জায়গা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। 0.5 থেকে 1 বর্গ ফুট জায়গা দেওয়ার চেষ্টা করবেন। যদি ব্রয়লার হয় তাহলে সেক্ষেত্রে একটু জায়গাটা বেশি লাগে, সেক্ষেত্রে 1.5 ফিট দিবেন ব্রয়লার মুরগির ক্ষেত্রে। আর অন্যান্য মুরগির ক্ষেত্রে 1 স্কোয়ার বা 1 বর্গ ফুট জায়গা দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা একটু দেখি যে নিবিড় পদ্ধতিতে অনেকে কিন্তু কি করে, ফ্লোর সিস্টেমে করে, এভাবে করে মুরগিগুলোকে রাখে। আপনারা মাটিতে অনেক সময় কিন্তু রাখেন, এভাবে করে রাখা যায়। যাদের বাসায় ছাদ আছে অবশ্যই ছাদের চারদিকে আপনারা নেট দিবেন, এবং রাত্রে থাকার জন্য বা একটা নির্দিষ্ট বর্ষা হোক বা শীতের সময় যাতে মুরগিগুলো কোনো সমস্যা না হয়, এই জন্য আপনারা এইভাবে করে একটা ঘর বানাতে পারেন বা উপরে টিন দিতে পারেন। উপরে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো সিমেন্টের টিনটা ব্যবহার করার জন্য, এবং বাতাস যেন পাস করতে পারে সেটা খেয়াল করতে হবে। এবং গরমের সময় যাতে করে
তাপ যাতে বেশি না হয় সেই জায়গাটা খেয়াল করবেন, এবং বর্ষার সময় যাতে করে পানি ঝাপটা না পড়ে সেই জায়গাগুলো খেয়াল করে আপনি ছাদের মধ্যে ঘরটা তৈরি করবেন। এবং ছাদে ঘর তৈরি করার সময় শুধু ছাদে নয়, মুরগির শেড তৈরি করার সময় অবশ্যই বর্ষা, শীত, গরম এই ৩টা সিজনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। বর্ষার সময় যেহেতু বৃষ্টির পরিমাণ বেশি থাকে, আর্দ্রতা থাকে, বাতাসের আর্দ্রতা বেশি থাকে, সেটা খেয়াল করবেন। ঝড় বৃষ্টি হয়, শীতের সময় তীব্র শীত হয়, তীব্র শীতল বাতাস চলাচল করে, সেটাও দেখতে হবে। এবং গরমের সময় অত্যধিক তাপ থাকে, এই বিষয়গুলো খেয়াল করে আপনারা ঘরের ডিজাইনগুলো করবেন। তো যাদের জায়গা কম তারা এরকম ছোট্ট জায়গায় এরকম সিস্টেম করে আপনারা মুরগি দ্বিগুণ পরিমাণে মুরগি রাখতে পারবেন। এভাবে করেও আপনারা মুরগির সংখ্যা দ্বিগুণ রাখতে পারবেন অল্প জায়গা থাকলে। এরকম সিস্টেম করবেন, কারণ দেখবেন যে মুরগিগুলো ভালো থাকে, জায়গা কম লাগবে। এই যে ছাদে মুরগি এভাবে করে ঘরটা তৈরি করবেন। এখন প্রশ্ন আসে, ছাদটা যদি উত্তর দক্ষিণ হয় তাহলে কি করব। এখন জায়গা যেমন আপনার শেডটাও তেমন হবে। এখন তো কিছু করার নেই, যেহেতু আপনি ইচ্ছা করছেন, প্ল্যান করছেন, করবেন। এরকম মাচার সিস্টেমও কিন্তু আপনারা মুরগি করতে পারেন। এখন প্লাস্টিক, উন্নত মানের প্লাস্টিক পাওয়া যাচ্ছে, সেই প্লাস্টিক দিয়েও কিন্তু আপনারা মাচা তৈরি করতে পারেন, সেখানে খাবারগুলো দিতে পারেন। এই যেরকম আপনারা ফ্লোর সিস্টেমেও কিন্তু মুরগিগুলো পালন করতে পারেন। এখন নিবিড় পদ্ধতিতে কিন্তু আমরা কি দেখি, এরকম খাঁচা করেও কিন্তু আপনারা মুরগি পালন করতে পারেন। এখন একটা খাঁচায় একটা মুরগির জন্য 1 স্কোয়ার ফিট যদি জায়গা লাগে, তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনারা খাঁচাটা তৈরি করবেন। এখন আমরা জানবো যে মুরগির বিছনা রাখাটা কেমন। হ্যাঁ, মানে মুরগিটা যে জায়গায় আপনি মুরগিটা রাখবেন সেখানে আমাদের মেন হেডেক কী? আমাদের মেন হেডেক হলো মুরগি পায়খানা করে, একসাথে প্রস্রাব এবং পায়খানা করে, যার কারণে মুরগি পায়খানার সাথে পানির পরিমাণটা বেশি থাকে, ফলে কি হয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গ্যাস তৈরি হয়। সেই গ্যাসটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এই অ্যামোনিয়া গ্যাস কিন্তু মুরগির রোগবালাই হওয়ার অন্যতম কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। 60 থেকে 70% রোগবালাই কিন্তু হয় এই অ্যামোনিয়া গ্যাসের কারণে। হ্যাঁ, এই জন্য কিন্তু অ্যামোনিয়া গ্যাস না হয়, এই জন্য লিটার ম্যানেজমেন্ট নিয়ে সবচেয়ে এই করা হয়। লিটার ম্যানেজমেন্ট মানে বিষ্ঠা ম্যানেজমেন্ট বা বর্জ্য ম্যানেজমেন্ট বা পায়খানা ম্যানেজমেন্ট, মানে মুরগি যেটা পায়খানা করে সেইটার ম্যানেজমেন্টটা বা ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। যেমন পর্দা ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, তেমনই কিন্তু মুরগির আবাসন বা থাকার জায়গাটা আলোচনা করতে গেলে মুরগির বিছনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারণ এইটার উপর নির্ভর করবে আপনার মুরগি কতটুকু সুস্থ থাকবে। কারণ মুরগিকে সুস্থ রাখার জন্য তো ভাই অনেক সিস্টেম আছে, অনেক কৌশল আছে। তার মধ্যে একটা, কারণ যেখানে মুরগি থাকে, বিশেষ করে যারা 24 ঘন্টায় মুরগিগুলোকে আবদ্ধ অবস্থায় পালন করতে চান, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো মুরগির পায়খানা ব্যবস্থাপনা। কারণ মুরগি ওখানেই পায়খানা করবে, ওখানেই খায়, ওখানেই থাকে। তাহলে একটু জিনিস খেয়াল করেন, যেখানে থাকে, খায়, তাহলে সেই জায়গাটা কেমন হওয়া উচিত, সেটা তো খুব কমন সেন্স আপনার থাকতে হবে এই জায়গাতে। হ্যাঁ, যাতে করে কোনোভাবেই গ্যাস তৈরি না হয়, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করে আপনাকে কী করতে হবে, বিছনাটা কেমন হবে সেটা জানতে হবে। যেমন তুষ পদ্ধতি, ধান, কাঠ, ছাই অনেকে ব্যবহার করেন, অনেকে শুধু বালু ব্যবহার করেন, অনেকে মাটি এবং বালু ব্যবহার করেন, মাটি, হ্যাঁ, চটের বস্তা, অনেকে ছাই, শুধু কেউ মেঝেতে পালন করে, কেউ আবার খাঁচাতে। খাঁচাতে কিন্তু আমরা কি করি, শুধু মেঝেতে খাঁচা রেখে দিই, সেখানে কোনো কিছু দিতে হয় না। আর প্লাস্টিক ট্রে আমরা ব্যবহার করি কোথায়, যাদের খাঁচা মুরগি পালন করে প্লাস্টিক ট্রে আমরা ব্যবহার করি। তো তুষ হিসাবে কিন্তু আমরা কি এরকম গোটা তুষ আপনি ব্যবহার করবেন। একটা কথা মনে রাখবেন যে ছাই কখনো মুরগির থাকার জায়গাতে ব্যবহার করবেন না। ছাই কখনো ব্যবহার করবেন না। কাঠের গুঁড়া যেগুলো খুবই শুকনো এবং ঝুরঝুরে, এগুলো ব্যবহার না করাটাই ভালো। যদি নিতান্ত যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে কাঠের গুঁড়ার ক্ষেত্রে আপনারা জীবাণুনাশক পানি দিয়ে সুন্দর করে স্প্রে করে দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু ছোট ছোট দানা কিন্তু মুরগির চোখে, মুখে, কানে লাগলে কিন্তু কি হয়, মুরগির সর্দি জ্বর হতে পারে। মুরগির সর্দি, কাশি, জ্বর হওয়ার বেশ কয়েকটা কারণের মধ্যে কিন্তু এই লিটারটাও গুরুত্বপূর্ণ। লিটার যত শুকনো হবে ততই ভালো, কিন্তু শুকনো হতে গিয়ে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা যেন গুঁড়া না হয়, একটা দানাদার ছোট ছোট যেন না হয়, বালুকোনার মতন। কারণ বালুকোনা হলে চোখে মুখে ঢুকলে মুরগির সর্দি, কাশি, জ্বর হতে পারে। এভাবে করে আপনারা ধানের গোটা তুষগুলো ছিঁড়ে মুরগির থাকার জায়গাটা তৈরি করতে পারবেন।
যাদের বাসায় ছাদ আছে আপনারা এরকম ছাদ তৈরি করতে পারবেন। এরকম ছাদের মধ্যে আপনারা মুরগিগুলোকে রাখতে পারেন। দেখেন কি সুন্দর পরিবেশ তৈরি করা আছে, চারদিকে নেটিং উপরে এই করা করে দেওয়া আছে ছাদ। সেই হিসাবে আপনার দেখেন চারদিকে পর্দা দেওয়া আছে। এভাবে করে আপনারা মুরগি রাখার জায়গাটা তৈরি করতে পারেন, শুধু মেঝেতে মুরগি পালন। কেউ যদি বালুতে যদি করতে চান, বালু এবং মাটি মিশ্রণ করে এভাবে করেও আপনারা রাখতে পারবেন। এই ধানের গোটা তুষটা আমরা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আজকের ক্লাসটা আমাদের থাকার জায়গাটা, আমাদের থাকাটা বিক্রিতে আমরা কি জানলাম, আমাদের মেইন যেটা জানার বিষয় সেটা হচ্ছে মুরগিটাকে আপনি কতটুকু জায়গা দিচ্ছেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা দুটো জিনিস খেয়াল করবেন। আপনি যেই পদ্ধতিটাই আর যে সিস্টেমটাই আপনি ফলো করেন না কেন, আপনি চেষ্টা করবেন মাচা পদ্ধতিটা ফলো করার জন্য। মাচা পদ্ধতিতে মুরগিগুলোকে রাখার চেষ্টা করবেন, যাতে করে কোনোভাবে ঘরের মধ্যে যেন অতিরিক্ত গ্যাস যেন তৈরি না হয়। মুরগির প্রোডাকশন 60 থেকে 70% কিন্তু নির্ভর করে কিন্তু থাকার জায়গার উপর। আমরা কিন্তু মেডিসিনের উপর ডিপেন্ড হই সবচেয়ে বেশি, কেন জানেন? আমাদের অজ্ঞতা, আমাদের নির্বুদ্ধিতা, আমরা কর্মকৌশলী নয় বলেই কিন্তু আমরা কি মেডিসিনের উপর সবচেয়ে ডিপেন্ড হই। মুরগি পালন মানেই মেডিসিনের ব্যবহার নয়। মেডিসিন আমরা জানি কি, মুরগি পালন করতে গেলে মেডিসিনের কোনো বিকল্প নেই, কথাটা সত্য। কিন্তু মেডিসিন ছাড়াও মুরগি পালন করা যায়, যদি আপনি স্মার্ট একজন খামারি যদি হয়ে থাকেন। আপনাকে ডাইনামিক হতে হবে, আপনাকে সময়ের সাথে সাথে আপনার মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে, আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন, কর্মকৌশলী যদি না হন, ট্যাক্টফুল না হন, তাহলে আপনি কখনোই মুরগির সেক্টরে টিকে থাকতে পারবেন না। আপনি 8টা 10টা মুরগি বাড়িতে রেখে খাওয়ার জন্য পালবেন, এটা স্বাভাবিক, কিন্তু কমার্শিয়ালি 2 টাকা নিয়ে আসতে পারবেন না ওখান থেকে। এই জন্য আপনাকে কিন্তু কৌশলী হতে হবে। সেই কৌশলীটা কি? মেডিসিনের ব্যবহার আপনি কিভাবে কমাবেন। আপনি মুরগিগুলোকে যদি মাচায় রাখেন বা উঁচু কোনো জায়গাতে রাখেন, তাহলে মুরগি কি হবে না, গ্যাসে আক্রান্ত হবে না। গ্যাসে আক্রান্ত না হলে কি হবে না, আপনার মুরগি অসুস্থ হবে না। আপনার মুরগি অসুস্থ হওয়া মানেই তো মেডিসিনের খরচ বেড়ে যাওয়া। তো মুরগিগুলো অসুস্থ না হয় এই জন্য তো আপনাকে কি করতে হবে, থাকার জায়গাটাকে নিশ্চিত করতে হবে সেইভাবে, যেভাবে রাখলে মুরগিগুলো কোনো সমস্যা হবে না। এই জিনিসটা খেয়াল করবেন 1 নাম্বার। আর 2 নাম্বার হলো যে একটা মুরগির জন্য কতটুকু জায়গা লাগে, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আমরা কিন্তু যারা কমার্শিয়ালি মুরগি পালন করি, ছোট্ট একটা জায়গা আছে আপনার 10 স্কোয়ার ফুট, যেখানে 20টা মুরগি ধরবে, সেখানে আপনি রাখতেছেন 30টা মুরগি, তাহলে কিন্তু হবে না। কারণ গাদাগাদি করে মুরগি রাখলে মুরগিতে অনেক ধরনের সমস্যা হয়। এই জন্য মেইন থিম কি, ঘরের মধ্যে কোনো গ্যাস না হয় সেটা খেয়াল করা, এবং একটা মুরগির জন্য কতটুকু জায়গা লাগবে সেই বেসিক নলেজটা কিন্তু আপনাকে থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার জায়গাটা আপনি বানাতে পারবেন। এবং কোন জাতের মুরগি পালন করবেন এটা তো আমি শুরুতে বলে দিয়েছি, সেটা হচ্ছে আপনার আর্থিক সক্ষমতার উপর। শুধু স্বপ্ন দেখলেই হবে না, ইচ্ছা থাকলেই হবে না, সেটার জন্য আপনার আর্থিক সক্ষমতা থাকতে হবে, মানে আপনার টাকা পয়সা থাকতে হবে। আপনার অল্প মুরগি আছে, কোনো সমস্যা নেই, আপনি 10টা দিয়ে শুরু করেন। তাহলে 10টা মুরগিকে তো ভাই খাওয়ানোর মতো, তাকে রাখার মতো, তাকে সুস্থতা 100% নিশ্চিত করার মতো তো আপনার টাকা তো থাকতে হবে কিছুটা হলেও। আপনার 10টা মুরগিতে কোটি টাকা লাগবে না, লাখ টাকা লাগবে না, 1000 টাকাও লাগবে না, কিন্তু যে কয় টাকা লাগবে সেটা তো থাকতে হবে। তো এই জন্যই কিন্তু আপনাকে কিন্তু আপনার অবস্থানটাকে কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে। তবে আমি আপনাদেরকে বলবো, শুরুতেই অবকাঠামোগত বিষয়গুলোতে বেশি খরচ করতে যাবেন না। আমি আবারও বলি, কেউ যদি নতুন করে ফার্মিং শুরু করেন, অবকাঠামোগত কোনো বিষয়ে বেশি খরচ করতে যাবেন না। শুরুতেই আপনি মুরগির প্রতি আপনি হাইলাইট করবেন, মানে মুরগির ম্যানেজমেন্ট, মুরগির ব্যবস্থাপনাগত বিষয়গুলোতে আপনি মনোযোগী হবেন। তারপরে ধীরে ধীরে যখন আপনি শিখে যাবেন যে কোথায় কিভাবে রাখতে হয়, কি মেডিসিন, কি টিকা, কি খাবার দিতে হয়, যখন আপনার প্রোডাকশন বাড়তে থাকবে, আপনার অবকাঠামোর দিকে আপনি তখন মনোযোগী হতে থাকবেন। কিন্তু শুরুতেই আপনি 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে ইনভেস্টমেন্ট মানে থাকার জায়গাতে করার দরকার নেই। আপনি আপনার 20 টাকা থাকতে পারে ভাই, তারপর আমি বলবো যে আপনি 20 টাকার যদি ব্যবসা প্ল্যান থাকে, আপনি 1,000 টাকার অবকাঠামো দিয়ে আপনি শুরু করবেন। আপনার লাখ টাকার যদি ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনি 100 টাকার দিয়ে, আপনি 1000 টাকা দিয়ে আপনি করবেন।
কিন্তু কোটি টাকা আছে বলে লাখ টাকা দিয়ে ঘর বানানোর কোনো দরকার নেই, আবার লাখ টাকা আছে বলে 1000 টাকা দিয়ে ঘর বানানোর দরকার নেই। আপনি আপনার বেসিক নলেজ নিয়ে আপনি পালন করবেন, শিখবেন, তারপরে আপনি আস্তে আস্তে করে কি করবেন, অন্যান্যর দিকে আপনি নজর দিবেন। তো এই ছিল মোটামুটি আজকের এই ক্লাসের বিষয়বস্তুগুলো। আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো মুরগির খাদ্য ব্যবস্থাপনাগুলো নিয়ে। তো বেসিক নলেজগুলো দেওয়ার চেষ্টা করলাম, যদি কোনো প্রশ্ন থাকে আমরা একটু পরেই আমরা প্রশ্ন উত্তর ক্লাসে আমরা সে বিষয়গুলো জানবো।